হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে জাপানিজ অথেন্টিক পটেটো নিয়োকি বানানো হয়। এর জন্য আমি এখানে পটেটো নিয়ে নিছি। পটেটোর আগে আমি সিদ্ধ করে নিছি। নেওয়ার পরে এখানে চিজ, পার্মানেন্ট চিজ দেওয়া হয়েছে এবং এখানে আমি ময়দা দিছি। পার্মানেন্ট চিজ পার গ্রামে আপনি 20 গ্রাম দিতে পারেন এবং ময়দা 20 গ্রাম দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আলু দেবেন 300 গ্রাম। জাস্ট এই 3টা জিনিস দিয়েই আর সঙ্গে আছে পাঁচলি। সো সব কিছু একসাথে মিক্স করে আলুটা ভালো মতো ম্যাশ করে নিতে হইব। আলুটা একদম হাত দিয়ে ভালো মতো বইতে কিমা করে নিতে হইব। কিমা করে নেওয়ার পরে সুন্দর মতো আলুটা মোটামুটি একটু রুম টেম্পারেচারে আসলে এরপর যেটা করতে হইব, পার্মানেন্ট চিজ এবং ময়দা এবং পাঁচলি সুন্দর মতো দিয়ে দিতে হবে একটার পর একটা সুন্দর মতো দেবেন। দেওয়ার পরে এর সঙ্গে আবার একটু প্লাস করতে পারেন একটু লবণ, তার সঙ্গে একটু দিতে পারেন হোয়াইট পেপার। সো এগুলা দিলেই একদম পারফেক্ট অথেন্টিক জাপানিজ পটেটো নিয়োকি হয়ে যাবে। দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি এখন রোল করে নিতেছি। রোল করে নেওয়ার পরে এখন আমি মোটামুটি আমার রোলটা হয়ে গেছে পারফেক্ট। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু বাটার দিয়ে দিব। বাটার দেওয়ার পরে আমি এক একটা করে নিয়োকিগুলো ছেড়ে দেবো। অবশ্যই এখানে মিডিয়াম কালার করতে হইবে, একদম বেশিও না আবার একদম কমও না। বেশি করলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই হিসাব করে পারফেক্টলি কালার করতে হয়। খুবই সাবধানে কালার করতে হবে, কারণ এতটাই সফট পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো হালকা আঁচে সুন্দর মতো একটু তেল দেওয়ার পরে মোটামুটি কালার করে নেবেন। একদম পারফেক্ট অথেন্টিক জাপানিজ পটেটো নিয়োকি। দেখেন আমি কীরকম কালার করছি। সো এরকম কালারগুলো করে নেবেন। এর থেকে বেশি কালার করলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর থেকে বেশি যদি কালার হয় তবে কালা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, রাখার পরে সুন্দর মতো কালার করবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।